তিনি একটা দুটা তিনটা প্রাইভেট কার কোথায় পান? এটা কি করে সম্ভব? একজন ডাক্তার যদি মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন তাহলে কখনোই একজন মানুষকে নির্দ্বিধায় গোপনে এভাবে জবাই করতে পারতেন না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, শুধু বগুড়া না, বগুড়া সহ পুরো বাংলাদেশের যতগুলো জায়গায় প্রাইভেট ক্লিনিক বলেন, সরকারি ক্লিনিক বলেন, এই যে অব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলছে, এগুলোর বিরুদ্ধে আমরা শুধু একা যুদ্ধ করে কখনোই পারবো না। আপনারা দেখেছেন এই স্বৈরাচারকে একা আমরা আসলে কেউ নামাতে পারি নাই। 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তখন ছাত্ররা শুধু আন্দোলন করেছিল, এরপরে জামাত অনেক আন্দোলন করেছে, তারপরে বিএনপি অনেক আন্দোলন করেছে, কিন্তু এই স্বৈরাচারের পতন ঘটাতে পারি নাই। যখন আমরা 2024 সালে আমাদের ছোট ভাইয়েরা এই যুদ্ধের জন্য আবার রাস্তাতে নেমেছেন, আমরা যারা 18 সৈনিক ছিলাম আমরা তাদের পিছনে ছিলাম, তখন এদেশের আপনার জনতা, ছাত্র জনতা, সাধারণ মানুষ, রিক্সাচালক, কর্মী, শ্রমিক সবাই যখন রাজপথে এসেছেন, স্বৈরাচার কিন্তু এখানে থাকতে পারে নাই। তাই অনিয়মের বিরুদ্ধে একা যুদ্ধ করা মানে বোকামি। যখন কোথাও অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ হবে আপনি একা দাঁড়িয়ে যাবেন, এরপরে আপনি কেন দাঁড়াইছেন সেটা দীপ্তকণ্ঠে ঘোষণা করবেন। আমি বিশ্বাস করি আপনার ওই দীপ্তকণ্ঠের কারণে একজন না 1000 জন আপনার পাশে এসে দাঁড়াবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারাও যেখানে অনিয়ম দেখবেন সেখানেই দাঁড়িয়ে যাবেন। আমি উদাত্তভাবে আহ্বান করবো, আপনারা যেখানে অন্যায় দেখবেন শুধু স্বাস্থ্য খাত না, এই দেশ আমরা আবারও পূর্ণ স্বাধীনতা পেয়েছি 2024-এর 5ই অক্টোবর আগস্টে। আমি বলতে চাই আপনাদেরকে, এই যে স্বাধীনতাটা পেয়েছে, স্বাধীনতা অর্জন করাটা যতটা সহজ, ধরে রাখাটা তার চেয়ে কঠিন। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই এখনো অনিয়ম হচ্ছে। কোথাও যে ট্যাক্স টোকেন নিয়ে তাদের কাছে ট্যাক্স তোলা হচ্ছে, সেটা হতে পারে শ্রমিকে বলেন, অফিসটাই বলেন, যত জায়গায় ব্যবসা বাণিজ্য যত জায়গায় এরকম নৈরাজ্য দেখবেন। আমি আপনাদেরকে বলবো, সাংবাদিক ভাইদের কাছে আপনারা জানিয়ে দেবেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া যে প্রতিনিধিগণ রয়েছে তাদেরকে জানিয়ে দেবেন, আমার প্রয়োজনে গণ অধিকার পরিষদকেও আপনারা জানিয়ে দেবেন। গণ অধিকার পরিষদ এই সংগ্রামের, এই আন্দোলনের সবচেয়ে বড় যে একটা পাঠ, একটা ভূমিকা, এটা আপনারা দেখেছেন। কারণ নুরকে যখন রিমান্ডে থেকে অত্যাচার করে রিমান্ডে থেকে বের করা হচ্ছিল, তখন তিনি বলেছিলেন এই সরকারের মধ্যে পার্সেল খেয়ে গেছে, টাকা দেন 10% দিলেই পড়ে যাবে। এই আন্দোলনের সংগ্রামের শুরু থেকে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ এই আন্দোলনের সাথে জড়িত ছিল, ভবিষ্যতেও থাকবে, এবং যত অনিয়ম অন্যায় বাংলাদেশে হবে তার প্রতিবাদ করে যাবে। শুধু অন্যায় অনিয়ম হবে বললে ভুল হবে, আমরা অন্যায় অনিয়ম করতে দিব না, করতে দিব না। এর জন্য যা করতে হয়, আমাদের 24 সালে হাজার হাজার ভাই জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করে গেছে, সেই ভাইদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না, সেই ভাইদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না। অনেকে আহত হয়েছেন, অনেকে ভঙ্গি হয়ে গেছেন, একেবারে অকর্ম হয়ে গেছেন, তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না। সুতরাং এই দেশকে ঠিক রাখতে আপনারা অনেকভাবে আন্দোলন করতেছেন। আমি বলবো, এই যে রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের একটু সময় দিতে হবে। আপনি যে দাবিগুলো আজকে করতেছেন সেই দাবিগুলো আমাদের মতো করে আপনারা লিখিতভাবে ব্যানারে মানববন্ধন করে জানায় দেন। তাদেরকে যদি প্রেসার কিক করেন, 15 বছরের স্বৈরাচারী কি 15 দিনে বোঝানো সম্ভব না, তাদেরকেও একটু সময় দিতে হবে। তবে যে জায়গাগুলোতে মেজর প্রবলেম, সেই জায়গাগুলো আমাদের আগে পরিষ্কার করতে হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।